হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো অরেঞ্জ জ্যাম। এখন প্রচুর কমলা পাওয়া যাচ্ছে আর কমলাগুলো এখন বেশ মিষ্টি। তাই আমি ভাবলাম আজকে জ্যাম বানিয়ে নেই। এই জ্যাম বাচ্চাদের স্কুল টিফিনে পাউরুটির সাথে বা রুটির সাথে লাগিয়ে দিতে পারেন। আর আমি কি করে খাই বলুন তো? বিস্কিটের ওপরে জ্যাম লাগিয়ে খাই। আমি কয়েকটা ফ্রেশ ফ্রেশ কমলা নিয়েছি, কমলার ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর কমলার গায়ে যে ওপরে সাদা সাদা সুতোর মতো থাকে না, এগুলো সব আমি ফেলে দিচ্ছি। এরপর কমলাটা আমি ভাঙছি, দু টুকরো করে নিয়ে ওপরের যে ভেতরের দিকে আরও সুতোগুলো আছে এগুলোও আমি ফেলে দিচ্ছি। একটা একটা করে আমি কমলার রোয়াগুলো বার করে নিচ্ছি আর সবগুলো সুতো আমি ফেলে দেবো। এই সুতোগুলো ফেলে দিয়ে শুধু পরিষ্কার করে কমলার রোয়াগুলোকে নিতে হবে। আর আমি সবগুলো কমলা একইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে সুতোগুলো ফেলে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপরে কমলার এই রোয়ার মধ্যে যে বীজগুলো আছে না, এই বীজগুলোকে ফেলে দিতে হবে। ছুরির সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি, নিয়ে এই বীজগুলোকে আমি বার করে দেব। সবগুলো বীজ একটা একটা করে বার করে নিতে হবে আর শুধু কমলার এই রোয়াগুলোকে আমি নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বীজগুলো আমি ঠিক এইভাবে বার করে নিচ্ছি। আরও একটা দেখাচ্ছি, এইভাবে আমি একটু ফুটো করে নিয়ে বীজগুলো সব বার করে নিলাম। এরপরে আমি মিক্সির বড় জারের মধ্যে দিয়ে দিলাম। একবারে হবে না, আমি দুইবারে ঘুরিয়ে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই বাটিতে মেপে আমি দেখাচ্ছি, আমার হয়েছে 3 বাটি অরেঞ্জ জুস। সবটাই আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। এই কড়াইতে আমি বানাবো জ্যাম। আর দেখুন মাঝারি আছে আমি এই কমলার রসটা বসিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে নেব। কিছু সময় এভাবেই নাড়িয়ে নিতে হবে। আর দেখুন রসটা কতটা পাতলা আছে এখনো অবধি। তবে আস্তে আস্তে এই কমলার রসটাকে আমার ঘন করে নিতে হবে। অনবরত একটু নাড়িয়ে নেব, তবে হাত ব্যথা করলে একটু থেমে থেমে নাড়তে হবে। আর দেখুন রসটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব দারুচিনি। একটু দারুচিনি এর মধ্যে ভেঙে দিচ্ছি, এতে করে জ্যামের মধ্যে দারুচিনির একটা সুন্দর গন্ধ আসবে, ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। দেখুন আমি 1 চিমটিরও কম ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে এই জ্যামের রঙটা কমলার মতো হবে, অরেঞ্জ কালারের। একদম কমলা যেরকম হয় সেরকমই এই জ্যামের রঙটা আসবে। আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন রঙটা মিশিয়ে দিচ্ছি আর কি সুন্দর জ্যামের রঙটা চলে এসছে। আর আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। আমার এই বাটি দিয়ে 3 বাটি রস হয়েছে। তাই আমি দিয়ে দেব 1.5 বাটি চিনি। এই বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে আরও হাফ বাটি চিনি আমি দিয়ে দিলাম। এতে করে কমলার জ্যামটা মিষ্টি হবে। আরও যদি চিনি পছন্দ করেন তবে আপনারা আরও বেশি দিতে পারেন, তবে বেশি চিনি ভালো লাগে না। এই 1.5 বাটি চিনিতেই জ্যামের মিষ্টি একদম পারফেক্ট হবে। না বেশি হবে না কম হবে। আর আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখুন জ্যাম অনেকটাই ঘন হয়ে এসছে। তবে গ্যাসের আঁচ মাঝারিতেই কিন্তু জ্যামটা তৈরি করতে হবে। আর দেখুন একটা প্লেটের মধ্যে নিলাম, জ্যামটা গড়িয়ে আসছে অনেকটা, তবে জ্যাম এখনও হয়নি, আরও একটু ঘন করে নিতে হবে। এবারে দারচিনিগুলো আমি জ্যাম থেকে তুলে রাখছি, কারণ জ্যাম হতে আর বেশি সময় নেই। দারচিনিগুলোকে আমার আগেই তুলে নিতে হবে। আর আরও একটু নাড়িয়ে দিচ্ছি, আবার একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখছি এখন জ্যামটা ঠিক কতটা হয়েছে। অল্প একটু প্লেটের মধ্যে নিলাম আর দেখুন আগের বারের তুলনায় অনেকটা ঘন হয়েছে আর প্লেট থেকে আস্তে আস্তে গড়িয়ে আসছে। তবে এই পর্যায়ে আর বেশি জাল করার দরকার পড়বে না। আমি এবারে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি, আরও একটু নাড়িয়ে নিচ্ছি। তবে জ্যাম যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু শক্ত হয়ে আসবে, মানে জমাট বেঁধে আসবে, ঘন হয়ে আসবে। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর জ্যাম ভালোভাবে ঠান্ডা করে নেব। এইভাবে জ্যাম তৈরি করে এয়ারটাইট কৌটোয় ভরে রাখলে নর্মাল ফ্রিজে আপনারা 1 বছর অবধি সংরক্ষণ করতে পারবেন। এখন তো কমলার সময় আর কমলাগুলো এখন বেশ মিষ্টি। এইভাবে জ্যাম বানিয়ে তৈরি করে রাখুন। বাড়িতে বাচ্চা থাকলে তাকে রুটি বা পাউরুটির সাথে লাগিয়ে স্কুল টিফিনে দিতে পারেন। বড়রাও আপনারা এভাবে জ্যাম বানিয়ে ব্রেকফাস্টে রাখতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে। ধন্যবাদ।